এবার পাকিস্তানের বিরুদ্ধে ৩টি সামরিক স্থাপনায় হামলার অভিযোগ ভারতের নাকচ করল ইসলামাবাদ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের পাল্টাপাল্টি দাবি। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। সমুদ্রপথে শত্রুর আক্রমণ প্রতিহতে ভূমিকা রাখবে দাবি তেহরানের। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু যুক্তরাষ্ট্রের রবার্ট প্রেভোস্ট পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে ৩টি সামরিক স্থাপনায় পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি করছে ভারত। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ হামলার কথা অস্বীকার করেন। ইসলামাবাদ আঘাত করলে সেটা লুকিয়ে রাখবে না বলেও জানান তিনি। সংঘাত নিরসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটোয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানে নিক্ষেপ করা অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। উল্টো অভিযোগ করেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। তিনি জানান পাকিস্তান আঘাত করলে সেটি লুকিয়ে রাখবে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া ভারতে নিক্ষেপ করা 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের, যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে সংঘর্ষে ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে বিবিসি। জানানো হয় তারা 3টি ভিডিও যাচাই করেছে, যেখানে ফরাসি নির্মিত রাফায়েল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে, যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে। বিবিসি ভেরিফাই জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা শহরের কাছে একটি মাঠের ওপর বিধ্বস্ত বিমানের ছবি পাওয়া গেছে। সেখানে সৈন্যদের বিধ্বস্ত বিমান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা যায়। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সংঘাত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং সরাসরি সংলাপের আহ্বান জানান। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নয়াদিল্লি সফরে এসে জানান সংঘাত যেন আর না বাড়ে সেই প্রত্যাশাই তেহরানের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময়।